বন্ধুদের সাথে ঈদের দাওয়াত মানেই এক আনন্দঘন মুহূর্ত। ঈদের দিন বা এর পরের দিন বন্ধুদের বাড়িতে দাওয়াত মানে শুধু সুস্বাদু খাবারের আনন্দ নয়, বরং হাসি আড্ডা, স্মৃতিচারণ আর খুনসুটির এক দারুণ সূচক। ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন প্রিয়জনদের সাথে সময় কাটানো যায়। ঈদের দাওয়াতের বিশেষ দিকগুলো: আতিথেয়তা ও আপ্যায়ন। ঈদের দিনে বন্ধুরা যখন একে অপরের বাড়িতে যায়, তখন আতিথেয়তার এক অনন্য পরিবেশ তৈরি হয়। সুস্বাদু খাবার, মিষ্টান্ন আর ভালোবাসা মাখা আপ্যায়নের দিনটি হয়ে ওঠে আরো আনন্দময়। আপ্যায়নের উষ্ণতা অতিথিদের মনে এক বিশেষ অনুভূতি জাগায়। আড্ডা ও গল্পগুজব। বন্ধুদের সাথে বসে পুরনো স্মৃতিচারণ, নতুন গল্প আর মজার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া ঈদের অন্যতম আকর্ষণ। বহুদিন পর একত্রিত হয়ে হাসি ঠাট্টা, জীবনযাপনের অভিজ্ঞতা শেয়ার করা এক অপূর্ব আনন্দের উপলক্ষ। একসাথে ছবি তোলা ও মজার মুহূর্ত তৈরি। আজকাল ঈদের দাওয়াত মানেই ফটো সেশন আর স্মরণীয় মুহূর্ত ধরে রাখার সুযোগ। সবাই মিলে আনন্দের মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখলে স্মৃতিগুলো আরো উজ্জ্বল হয়ে ওঠে। সেলফি, গ্রুপ ফটো আর বিভিন্ন মজার ক্যান্ডিড শট ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলে। বন্ধুত্ব আরো গভীর হওয়া। ঈদের মতো উৎসব বন্ধুত্বকে আরো শক্তিশালী করে, কারণ ব্যস্ত জীবনে সবাই কিছুটা সময় বের করে একে অপরের পাশে থাকার চেষ্টা করে। বন্ধুরা একত্রিত হয়ে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয়, যা বন্ধুত্বের সম্পর্ককে আরো দৃঢ় করে। সব মিলিয়ে বন্ধুদের বাড়িতে ঈদের দাওয়াত কেবল খাবার উপভোগের জন্য নয়, বরং হৃদয়ের সম্পর্ক আরো গভীর করার এক দুর্দান্ত উপলক্ষ। আনন্দঘন ঈদের স্মৃতি। এই ঈদে আমরা সবাই মিলে প্রথমে হিমেলের বাড়িতে গিয়েছিলাম, তারপর তমালের বাড়িতে। প্রতিটি জায়গায় উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। বাড়িগুলো দৃষ্টিনন্দনভাবে সাজানো ছিল, আর অতিথিদের আপ্যায়নে কোনো কমতি ছিল না। সুস্বাদু খাবারের বর্ণিল আয়োজন, প্রাণবন্ত আড্ডা, হাসি ঠাট্টা আর বন্ধুত্বপূর্ণ পরিবেশের মুহূর্তগুলো সত্যি স্মরণীয় হয়ে উঠেছে। এই ঈদ সবার জন্যই এক আনন্দঘন অভিজ্ঞতা হয়ে থাকবে, যা আমাদের বন্ধুত্বকে আরো দৃঢ় করেছে এবং দীর্ঘদিন স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।